সুপ্রিয়া বিশ্বাস। আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। হ্যাঁ, আমাকে বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে রাজ্যের সেক্রেটারি পদ দেওয়া হয়েছে। আমার দলের বেহেন কুমারী মায়াবতীজি আমাদের সর্বভারতীয় নেত্রী। আজকে আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটর রাজ্য সংযোজক আকাশ আনন্দজি আসছেন, তার জন্য আমরা এখানে এসেছি। আর আমাদের যে ক্যান্ডিডেট আছে এবং আমাদের জেলা প্রেসিডেন্ট রামকৃষ্ণ মালিক, ইনি নিজেও ক্যান্ডিডেট আছে। আমাদের বাসন্তী মাঝি, ইনি মেমারির ক্যান্ডিডেট, মেমারি বিধানসভা। ইনি অ্যাসেম্বলিতে গৌরহরি পাত্র। আমাদের সঙ্গে আর একজন আমাদের রাজ্যের সেক্রেটারি রয়েছেন স্যার পরিমল স্যার, উনি লেখক, ক্ষমতার মন্দির বই উনি লিখেছেন এবং উনি অনেক স্বনামধন্য এবং টিচারও ছিলেন। ইনি আমার বৌমা, ইনার শ্বশুর মশাই খোকন দাস, উনি মন্তেশ্বরে দাঁড়িয়েছেন। এই যে খোকন দাসের ছেলে, এর বাবাও দাঁড়িয়েছেন মন্তেশ্বর বিধানসভাতে। তো বলুন। আমি পূর্ব বর্ধমান জেলার দুটি কেন্দ্রে কন্টেস্ট করছি। পূর্ব বর্ধমানে 266 বর্ধমান উত্তর এবং 272 মঙ্গলকোট অ্যাসেম্বলি। ঠিক আছে। অ্যাকচুয়ালি বর্তমান যে সরকার রয়েছে, সম্পূর্ণ বর্তমান সরকার কি বলবো, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই দুই সরকারই একই, ঠিক আছে আমাদের কাছে। কারণ এই দুই সরকারই জাতীয় ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে বাংলায়, যেটা খুবই সাধারণ মানুষের কাছে, মেহনতি মানুষের কাছে একটা অশনি সংকেত। আমাদের সমাজে মানুষরা তারা খুব সাদাসিধে, তারা এদের এই চক্রান্ত এবং এই গভীর ষড়যন্ত্র সম্পর্কে তারা কিন্তু বুঝতে পারছে না। তারা এখন ধর্মীয় মেরুকরণটাকে আকৃষ্ট হয়ে তারা সেখানেই ডুব দিচ্ছে আর কি। তো আমরা চাইছি আমাদের মানুষকে সচেতন করতে, যাতে তারা বাবা সাহেবের ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান সম্পর্কে সচেতন হোক। তারা ভারতবর্ষের তার গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, এই ভোটের অধিকার সম্পর্কে সে সচেতন হোক। সে জানুক যে তার ভোটের মাধ্যমেই রাজা তৈরি হয়, তার ভোটের মাধ্যমে আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, গ্রাম পঞ্চায়েতের সংসদ থেকে আরম্ভ করে মেম্বার, সব কিছু তার ভোটের মাধ্যমেই তৈরি হয়। আমাদের কাজ হচ্ছে বহুজন সমাজে মানুষকে সচেতন করা, সে তার ভোটের ক্ষমতা সম্পর্কে সচেতন হোক, সে জানুক তার অধিকার কী। কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ যারা রয়েছে, আমরা যাদেরকে মনোবাদী রাজনৈতিক দল বলে থাকি, তারা শুধুমাত্র দেখবেন আপনারা যে সমস্ত গ্রামগঞ্জে যখনই কোনো মিটিং মিছিল হচ্ছে, সে যে দলেরই হোক না কেন, তাদের কাজই হচ্ছে অন্য দলের ওপর দোষারোপ করা। আচ্ছা, তারা কি করবে সেই সম্পর্কে কিন্তু তাদের কোনো দিক নির্দেশ নেই। তো বহুজন সমাজ পার্টি আমরা বলছি, এই সমস্ত ঝামেলা থেকে তোমরা দূরে থাকো, তোমরা সচেতন হও, নিজের ভোট সঠিক জায়গায় প্রয়োগ করো এবং বহুজন সমাজের মানুষকে রাজ ক্ষমতায় নিয়ে এসো। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে তুমি তোমার সমাজের হাত ধরে চলো, তাহলে তোমাকে অন্যের পায়ে ধরতে হবে না। আমরা আমাদের মানুষকে সেই বার্তাই দিতে চাইছি। জয় ভীম। ঠিক আছে ঠিক আছে। তো আমি এসেছি আজকে পূর্ব বর্ধমানের মেমারি 265 নম্বর বিধানসভা থেকে। আমিও বহুজন সমাজ পার্টির এইবারের প্রথম ক্যান্ডিডেট। তো একটাই বার্তা যে আমাদের হচ্ছে সংবিধানকে শতপ্রথম রক্ষা করার দায়িত্ব নিতে হবে। সংবিধান রক্ষার যদি দায়িত্ব নিয়ে থাকি আমরা, তো আমাদের হাতে সমস্ত সুবিধাই বা ক্ষমতা সবটাই সম্পূর্ণই চলে আসবে। জয় ভীম। হ্যাঁ, জয় ভীম। আমি গৌরহরি পাত্র, বর্ধমান জেলার 262 জামালপুর বিধানসভা থেকে কন্টেস্ট করছি। আমার নাম পরিমল কুমার রায়। আমাদের সংবিধানে পরম পূজ্য বাবা সাহেব আম্বেদকর লিখেছেন, সেখানে আমাদের অধিকার, আমাদের সুরক্ষা সুন্দরভাবে উনি সুরক্ষিত রেখেছেন। এখন যারা দেশ চালাচ্ছে তারা সংবিধানকেই ঘৃণা করে, তারা সংবিধানকে অপছন্দ করে, যার জন্য তারা সংবিধানকে সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে প্রয়োগ বা কার্যকরী করে না। আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতা এলে এই সংবিধানকে যদি নিষ্ঠা ও সম্মানের সাথে প্রয়োগ করা যায়, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সুখে, শান্তিতে এবং নিরাপদে জীবনযাপন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমাদের আরেকটা লক্ষ্য হলো কি, রুলিং পার্টি আর অপোজিশন পার্টি, অর্থাৎ পক্ষ এবং বিপক্ষ, এর বাইরে আমরা একটা থার্ড ফ্রন্ট করতে চাই। সেটা হচ্ছে সামাজিক, যেমন এসসি, এসটি, ওবিসি এবং এদের থেকে ধর্ম পরিবর্তিত সংখ্যালঘু সম্প্রদায়। আমরা যদি সংগঠিত হতে পারি, তাহলে আমরা আবার সবচেয়ে বড় সংগঠন এবং অটোমেটিক্যালি আমরা রাজক্ষমতা দখল করব
আর রাজক্ষমতা দখল করলে আমরা ভারতবর্ষের সংবিধানকে নিষ্ঠার সাথে এবং সম্মানের সাথে কার্যকরী করব বা প্রয়োগ করব, এটা হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য। আমার নাম ডক্টর মানিকচন্দ্র প্রধান। আমরা কেতুগ্রাম 271 বিধানসভার যে কার্যকর্তা তার মধ্যে আমি একজন রয়েছি। আমি বর্তমান জেলা সেক্রেটারি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি বর্ধমান জেলার। আর বর্তমানে আমি ইলেকশন এজেন্ট 271-এর। বর্তমানে আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেটা হচ্ছে আমাদের যে তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত যে সমস্ত সমাজে মানুষ বা লোকজন রয়েছে, তারা দীর্ঘদিন থেকে আমাদের বঞ্চনা, আমাদের দীর্ঘদিনের শিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্ত রকম আমাদের ডিপ্রাইভ করা হচ্ছে। সেইগুলো যাতে আমরা সঠিকভাবে কার্যকারিতা করা যায়, তার জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম এবং বহুজন সমাজের লোকদের আমরা একত্রবদ্ধ করে আমাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করে আমরা জানাতে চাই যে আমরা সমাজেরও প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারি এবং আমরাও এমএলএ, এমপি বা আমাদের যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের আমরা অংশগ্রহণ করতে পারি বা নির্বাচনে আমরা নির্বাচিত হতে পারি, এই আমাদের বক্তব্য। এবং ভবিষ্যতে আমরা যাতে আরও সুযোগ সুবিধা বা আমাদের এই সংবিধান সংরক্ষণের ব্যাপারটা যাতে আরও দৃঢ়ভাবে করতে পারি, তার জন্যে আমরা আবেদন জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।